আপনি কি কখনো এমন সময়ের সম্মুখীন হয়েছেন যখন মনে হয়েছে জীবনের প্রতিটি দরজা বন্ধ হয়ে গেছে? হয়তো চাকরি নিয়ে সমস্যা, হয়তো পরিবারে অশান্তি, অথবা এমন কিছু যার কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। এমন সময় আমরা দিশেহারা হয়ে যাই, কিন্তু আসল সত্য হলো আল্লাহ আমাদের দেখছেন, শুনছেন এবং অপেক্ষা করছেন কবে আমরা তার কাছে সাহায্য চাইব। কিন্তু কিভাবে আমরা আল্লাহর কাছে সাহায্য পাব? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি শক্তিশালী উপায় যার মাধ্যমে আপনি নিশ্চিতভাবে আল্লাহর সাহায্য লাভ করতে পারেন। এটি শুধু কঠিন সময়ের জন্য নয়, বরং আপনার প্রতিদিনের জীবনকে বরকতময় করে তুলবে। প্রথম উপায়, ধৈর্য ও নামাজ। অনেক সময় আমরা সমস্যার মধ্যে পড়লেই হতাশ হয়ে পড়ি, কিন্তু আপনি কি জানেন এই কঠিন সময় আসলে আল্লাহর বিশেষ রহমতেরই একটি অংশ। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশালীদের সাথেই আছেন। যখন কোনো বিপদ আসে তা আসলে আমাদের শক্তিশালী করার জন্য। যখন আমাদের দোয়া কবুল হতে দেরি হয় তা আসলে আমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য। এবং যখন আমরা ধৈর্য ধরি তখনই আল্লাহ আমাদের সাহায্য করেন। কোনো সমস্যা হলে প্রথমে আতঙ্কিত না হয়ে 2 রাকাত নামাজ পড়ুন এবং আল্লাহর সাহায্য চান। দিনে অন্তত 5 বার নামাজ পড়ার অভ্যাস করে তুলুন। মনে রাখবেন, আপনার সমস্যা যতই বড় হোক না কেন, আল্লাহ তার চেয়ে অনেক বড়। দ্বিতীয় উপায়, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা। আমরা কি কখনো চিন্তা করি কেন দুশ্চিন্তা আমাদের মনে বাসা বাঁধে? এর কারণ হলো আমরা অনেক সময় আল্লাহর উপর পুরোপুরি ভরসা করতে পারি না। কিন্তু আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আপনি যদি ভাবেন আমার রিজিক কোথা থেকে আসবে, আল্লাহ বলেছেন, আমি তোমার রিজিকের দায়িত্ব নিয়েছি। আপনি যদি ভাবেন আমি কিভাবে এই বিপদ কাটিয়ে উঠব, আল্লাহ বলেছেন, আমি তোমার পথ তৈরি করব। আপনি যদি ভাবেন আমি কি কখনো সুখী হতে পারবো, আল্লাহ বলেছেন, আমি তোমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি করব। প্রতিদিন ঘুমানোর আগে বলুন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। এই দোয়াটি আপনাকে মানসিক প্রশান্তি দেবে। কঠিন সময় এলে ভাবুন, আমি আল্লাহকে আমার অভিভাবক বানিয়েছি, তিনি নিশ্চয়ই আমার জন্য সর্বোত্তম করবেন। তৃতীয় উপায়, দোয়া ও ইস্তেগফার। কখনো কি মনে হয়েছে আমার দোয়া কবুল হচ্ছে না? হয়তো আমরা ভুলে যাই আমাদের পাপের কারণে অনেক সময় আল্লাহর রহমত আমাদের থেকে দূরে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবেন, আল্লাহ তার জন্য প্রতিটি বিপদ থেকে মুক্তির পথ তৈরি করবেন এবং তাকে অকল্পনীয় উপায়ে রিজিক প্রদান করবেন। আপনি যদি ইস্তেগফার অথবা ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আল্লাহ আপনার দরজা খুলে দিবেন। যদি কোনো কাজে বারবার বাধা আসে, তাহলে দিনে অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করুন। প্রতিদিন অন্তত 5 মিনিট নির্জনে বসে আল্লাহর কাছে নিজের ভুলগুলো স্বীকার করুন এবং তার সাহায্য চান। দোয়া করার সময় শুধু মুখে বলবেন না, বরং মন থেকে বলুন, যেন আপনি আল্লাহর কাছে সত্যিই সাহায্য চাইছেন। মনে রাখবেন, আল্লাহ আমাদের দোয়া গ্রহণ করে 3 ভাবে। তাৎক্ষণিকভাবে দেন, আরো ভালো কিছু দিয়ে দেন, কোনো বিপদ থেকে দূর করে দেন। চতুর্থ উপায়, কৃতজ্ঞতা। আমরা প্রায় যা পাইনি সেটার জন্য আফসোস করি, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি না। কিন্তু আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরো বেশি দিব। এটি আমাদের জীবনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। এটি আল্লাহর রহমতকে আকর্ষণ করে। এটি আমাদের মনকে শান্তি দেয় এবং দুশ্চিন্তা দূর করে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলুন আলহামদুলিল্লাহ, কারণ আপনি সুস্থভাবে নতুন একটা দিন পেয়েছেন। রাতে ঘুমানোর আগে 3টি জিনিস লিখুন যা নিয়ে আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। পঞ্চম উপায়, ভালো সঙ্গ ও পাপ থেকে দূরে থাকা। একজন মানুষকে চেনার সবচেয়ে সহজ উপায় কি? তার বন্ধুদের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো বন্ধু সেই যে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। যদি আপনি এমন মানুষের সঙ্গে থাকেন যারা নামাজ পড়ে, কোরআন পড়ে এবং ভালো কাজে উৎসাহ দেয়, তাহলে আপনার জীবনেও পরিবর্তন হবে। কিন্তু যদি আপনার সঙ্গীরা এমন হয় যারা আপনাকে ভুল পথে টেনে নিয়ে যায়, তাহলে আপনি সহজেই পথভ্রষ্ট হতে পারেন। ভালো মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এমন বই পড়ুন যা আপনাকে ইসলামের জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য করে। আপনার জীবন হয়তো অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। কখনো মনে হতে পারে আল্লাহ কি আমাকে দেখছেন, আমার দোয়া কি কবুল হচ্ছে? কিন্তু জেনে রাখুন, আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলে রাখেন না। তিনি সবসময় আপনার পাশে আছেন, আপনার দোয়া শুনছেন এবং আপনার জন্য সবসময় ভালো সময়টাই বেছে রাখছেন। মনে রাখবেন, আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। যখন আমরা তার দিকে 1 পা এগিয়ে যাই, তিনি আমাদের দিকে 10 পা এগিয়ে আসেন। আজ থেকেই এই ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করুন এবং দেখুন কিভাবে আল্লাহর রহমত আপনার জীবনে স্পষ্ট হয়ে ওঠে। আপনার জীবনে আল্লাহর সাহায্য পাওয়ার কোন উপায় সবচেয়ে বেশি কাজে লেগেছে নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।